চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটাতে শেয়ার করব সবকিছু। তো সকালে আমি ঘুম থেকে উঠে আজকে আমি চলে গেছিলাম হাঁটাহাঁটি করতে। কদিন ধরে একটু হাঁটাহাঁটি প্র্যাকটিস করছি, কারণ এত সকালে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে খুবই প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে শরীরে। তো তাই আমি ডিসিশন নিলাম যে সকালে একটু হাঁটাহাঁটি করব আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। যাই হোক, তো দেখো মেয়ে এখানে সাইকেলটা চালাচ্ছে আর আমি এখানে হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম একটু সকাল সকাল। আর দেখো আশেপাশটা দেখতে এরকম লাগছে, মনে হচ্ছে শীতকাল, কুয়াশা পড়ছে, এরকম একটা লাগছে। তো আমি হাঁটাহাঁটি করে তারপর বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কি প্রথমে খাচ্ছি দেখো। প্রথমে আমি হচ্ছে কি গরম জলে একটু লেবু দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে কি বেলি ফ্যাট কমাতে সাহায্য করে। তারপর আমি খেটে তারপর রান্নাঘরে চলে এসেছি। আর এখন বাজে প্রায় 5:30 এরকম বাজে, প্রায় 6টা মতো বাজে। তো আমি কি রান্না করব সেটাই ভাবছিলাম। আর আমার হাজব্যান্ড যাবে ডিউটিতে আর মেয়ে যাবে স্কুলে, তো আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আজকে ভাবলাম আমি বাঁধাকপির তরকারি রান্না করে নেব। আর ও আমাকে এত সুন্দর করে বাঁধাকপিটা কেটে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তরকারিটাও একদম সুন্দর হয় এরকম ভাবে, এত সুন্দর করে রান্না করলে। কাটা যত সুন্দর হবে রান্নাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তো বাঁধাকপি রান্নার জন্য প্রথমে আমি আলুটা ভেজে নিলাম। আলু ভেজে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এদিকে আমার সকালে যেহেতু খুবই তাড়া ছিল, আমি ভাবলাম যে আমি কখন রান্না করবো সেটাই ভাবছিলাম। আর এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি। আমার রান্না বান্না টোটালি সব কিছু কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি রুটিগুলো করে নিচ্ছি সব এক এক করে। আর দেখো তরকারিটাও বলতে বলতে হয়ে গেছে, রুটি আর তরকারি সকালে। আর এখানে যে বাটিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ও ডিউটিতে যাবে, তো ওর জন্য করে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে পাস্তা, মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে, ওর জন্য একটু পাস্তা করে দিলাম তাড়াহুড়ো করে, খুবই তাড়া ছিল। তো দেখো ওর টিফিন বক্সে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে তারপর মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্কুলে। তো দেখতে পাচ্ছ টোটো করে যাচ্ছিলাম মেয়েকে স্কুলে দিতে। তো দেখো মেয়ে এখানে টাটা করে দিচ্ছে, স্কুলেও পৌঁছে গেছে। তারপর আমি মেয়েকে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর ছাতাটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম। দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে, রাস্তাটা পুরো ভিজে, দেখো কি অবস্থা। যখন আমি সুযোগ পাই তখনই আমি ভিডিওটা করি। তো স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি, আর ভিডিও করতে পারিনি, যখন সম্ভব হয় তখনই ভিডিওটা করি। তো এখানে দেখতে পাচ্ছ মেয়েকে স্কুল থেকে এনে এখানে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। তো মেয়েকে বলছিলাম যে তুই একটু ভিডিও করে দে, তাই না হলে ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। আর সকালে যে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি, আর সাথে করেছিলাম হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো ভাজা, অনেকদিন পরে এই ভাজাটা করেছি। তো যাই হোক, খুবই খিদে পেয়ে গেছে, সকালে এত তাড়া ছিল, ভাগ্যিস রান্নাবান্নাটা হয়ে গেছে। তারপর আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, বিকেল হয়ে গেছে তখন। আর ও ডিউটি থেকে চলে এসছে, তো আমি চান টান করে নিলাম। তারপর ও ডিউটি থেকে এসছে, তারপর আমরা ভাতও খেয়ে নিচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপর এদিকে দেখো আবার বৃষ্টিও হচ্ছিল। তো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে কদিন ধরে, কিছু করার নেই। তারপর আমি একটু রেস্ট করে নিচ্ছিলাম এখানে। রেস্ট করার পর তারপর চলে এলাম সন্ধেবেলা। দেখো এখানে আমি সন্ধে দিয়ে দিচ্ছিলাম। দেখো এই ধোয়ার গন্ধটা, মানে ধুনোর যে একটা গন্ধ, কত ভালো লাগে। আর এখানে আমার বিল্লি রানী দেখো আদর খেয়ে নিচ্ছে। দেখো সারাক্ষণ কোলে উঠে বসে থাকবে, এত দুষ্টু। তারপর ভাবলাম সন্ধে হয়েছে একটু চাটা করি, তারপর চলে এলাম রান্নাঘরে চা করতে। তো দেখো এখানে চাটা বসিয়ে দিয়েছি। আর যে সকালে রুটি করেছিলাম সেই গোলা ছিল, তো সেজন্য ওই এখন 2টো রুটি করে নিলাম। দেখো 2-3টে হয়েছে। তো এখন রুটি আর চা খেয়ে নেবো। দেখো চাটাও হয়ে গেছে এখানে। আর আমি কিন্তু দুধ চা পছন্দ করি। দুধ চা খাওয়া কিন্তু ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তাও আমি দুধ চাটাই ভালোবাসি খেতে। সকালে লেবু জল আর বিকেলে দুধ চা, ভাবো একবার আমার কাণ্ড। তো দেখতে পাচ্ছ ছোট একটা গ্লাসে আমি চা নিয়ে নিয়েছি আর কাপে নিয়ে নিয়েছি। ও কাপটাই খাবে আর আমি গ্লাসে করে খেয়ে নেবো। তো রুটি দিয়ে চলো সন্ধ্যের টিফিনটা সেরে নিই। আজকে চা কমপ্লিট হয়ে গেল, তো ওকে নিয়ে এবার চাটা দেবো। দেখো ও বসে আছে চা খাওয়ার জন্য, তো নিয়ে দিলাম ওকে রুটি আর চা। তো চলো এবার আমরাও খেয়ে নিই চা, কারণ সন্ধ্যাবেলা একটু চা না খেলে ঠিক জমে না ব্যাপারটা। সাথে তোমরাও খেয়ে নাও চা সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা একটু চাটা না খেলে ভালো লাগে না। তো সন্ধ্যাবেলার চাটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালে তো আর সেরকম চা খাওয়া হয় না, ওই জন্য শেয়ারও করতে পারি না। তোমরা হয়তো ভাববে যে সারাক্ষণ খালি মানে হচ্ছে কি চা দেখায় তোমাদেরকে, কিছু করার নাই, কি আর দেখাবো, কি আর ভিডিও করব। আর দেখো আমার গ্লাসে কিন্তু চা আছে, তোমরা আবার ভেবো না যে চা নেই আমার গ্লাসে। তো ঝটপট চাটা আমি খেয়ে নিই।
চা খাচ্ছি আর মনে মনে ভাবছি আজকে কি রান্না করব রাতের বেলা। দেখো এদিকে আমি ওকে বললাম যে গাজর ক্যাপসিকাম নিয়ে আসো, ঘরে নেই। তো গাজর ক্যাপসিকাম আজকে ফ্রাইড রাইসের আলুর দম রান্না হবে। তো দেখো এদিকে আলুর দম রান্নার দায়িত্বটা ও নিয়েছে আর আমি হচ্ছে গিয়ে হেল্প করছি আর কি ওকে একটু। তো দেখো আলুর দমটা ও রান্না করবে। সব সময় কিন্তু নিজের রান্না খেতে একদমই ভালো লাগে না, তাই ওকে আমি হেল্প করছিলাম আর ও রান্নাটা করে দিচ্ছিল। আর ফ্রাইড রাইসটা আমিই করব, সেটাও ভালো করতে পারে না। তো যাই হোক, ও যতটা করে দিয়েছে ততটাই আমার হেল্প হলো। আর এদিকে মেয়ে পড়াশোনা করে নিচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে ওকে একটু দেখছি এখানে বসে বসে। তারপর আমি এখানে ভাতটাও বসিয়ে দিলাম, তা না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, এমনিতেই 10টা বেজে গেছে। তো যে দোকান থেকে গাজর ক্যাপসিকাম নিয়ে এলো, এগুলো ভালো করে জলে ভিজিয়ে রেখেছি, কেটে নেব। তারপর দেখো আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে এখানে, আর আমি এখানে করে নিচ্ছিলাম রান্না। এটা কি করছিস? কিরে, আরে বাবা দাঁড়াও, তো রান্না করছি। কি রান্না করছিস সেটা তো আমি বুঝতে পারছি না। এটাতে সবজি দেখতে পাচ্ছি, সবজি দিয়ে কি হবে এখন? সবজি দিয়ে রান্না হবে। কি রান্না হবে সেটা তো বল। রান্না হলেই দেখবো। তাহলে লাস্ট অব্দি দেখতে হবে, তাই তো? তাহলে তোমরাও দেখো লাস্ট অব্দি, আমিও দেখতে থাকি। এখানে কি ভাবছিস? ক্যাপসিকাম, গাজর, বিনস। আচ্ছা ঠিক আছে, লাস্ট অব্দি দেখতে থাকো, আমিও দেখতে থাকি কি হয়। তারপরে কি আসবে কড়াইতে? বাটার? দেখতে থাকো। হ্যাঁ, এটা কি আমুল বাটার? ও, এই যে কত সুন্দর মিনি প্যাক। ওটা কি দিলে? জিরা? তো এদিকে তোমরা দেখছো যে তেজপাতা, তারপর দারচিনি, এলাচ, তারপর একটু জিরে সব কিছু দিয়ে আমি এখন ভাতটা দিয়ে দেব। দেখো তো কড়াইতে ভাতটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর ফ্রাইড রাইসের মধ্যে তোমরা জানো সব কিছুই দিতে হয়, বাদাম, কিশমিশ, তারপর বিনস, ক্যাপসিকাম, গাজর সব কিছুই দিতে হয়। তো আমি এবার সব কিছু দিয়ে ভালো করে ভাতটার সাথে মিশিয়ে নেব। তোমরা কি বলবো, আজকে খুব ইচ্ছা হয়েছে তাই করেছি, না হলে করতাম না আমি এত রাতে রান্না। আর এমনিতেও আমার রাতে রান্না করতে বেশি একটা ভালো তো কি করবো, আমার ইচ্ছা হয়েছে খেতে, এখন করে খেতেই হবে, কিছু করার নেই। ইচ্ছা হলে তোমার ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে। তো দেখো সব কিছু দিয়েছি, এবার মিক্স করে নেব ভালো করে। দেখলা তো কত সুন্দর করে রান্না করলাম। সেটাই তো, এরকম রান্না করে ঘরে খাবে, হেলদি খাবার, কোনো ক্ষতি হবে না, কোনো ফুড পয়জনিং হবে না, কোনো কিছু হবে না। এটার সাথে ডিম গুঁড়ো করে বা চিকেন গুঁড়ো করে দিলে চিকেন ফ্রাইড রাইস, বা ডিম গুঁড়ো করে দিলে এক ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইসও হয়, মিক্স ভেজ হয়, যেমন একটা ভেজ। কে করছে তাকেও দেখানো আমার না বাবা। সুন্দর করে খেলে, সুন্দর করে করলে খেতেও সুন্দর হবে, সে তো অবশ্যই, বুঝতে পারলে? একদম। এই যে কত সুন্দর মন দিয়ে বানাচ্ছে ফ্রাইড রাইসটা, নাড়িয়ে নাড়িয়ে সূক্ষ্মভাবে, যাতে ভাতগুলো ব্যথা না পায়, একদম আলতো ছোঁয়াতে। এইভাবে আস্তে আস্তে নাড়াবে তোমরাও, তাহলে ভাত কোনোদিন ব্যথা পাবে না, পেটে গিয়ে তাহলে তোমাদেরকে ফুড পয়জনিং করবে না। অনেক খাটনি করে তারপর রান্না করতে হয়। এবার যাবে উপর দিয়ে। দেখো এটা কিসের মশলা, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো। তার এখানে চাট মশলা অল্প করে দেবো।
ভালো একটা গন্ধর জন্য এত কিছু দিলেও হয়, না দিলেও হয়, যে যার ইচ্ছা মতো দিতে পারে, যার যার ব্যাপার, দেবে কি দেবে না। নাও দিতে পারে। হালকা নাম একটু গরম মশলা গুঁড়ো এটা দেবো, কি শাহি গরম মশলা? হালকা। তারপর নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা ভাতের মধ্যে ভাতে মানে লেগে যায় আর কি। তার মধ্যে আবার একটু চিনিও দিয়েছিলাম, তোমরা হয়তো দেখোনি, একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই হচ্ছে টেবিলে দেখা হচ্ছে কে কতটা খেতে পারে, দেখা যাক কার পেটে কতটুকু যায়। তো চিকেন দিয়ে খাবো না ডিম দিয়ে খাবো? আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কি দিয়ে খাবো। তাই নাকি? হ্যাঁ, আলুর দম আর ফ্রাইড রাইস। তাহলে তো আর কিছু বলারই নেই। আজকে চিকেন নেই, মাঝে মধ্যে তো একটু আলু সেদ্ধটাও খেতে হয়। নিরামিষ, আজকে নিরামিষ। তো দেখো আমরা হচ্ছে গিয়ে রাতে ডিনার করতে বসে গেছি। এখানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে গিয়ে আলুর দম, সবটাই হচ্ছে গিয়ে নিরামিষ। তো আমরা এখন হচ্ছে খেয়ে নেব, আর তোমরাও খেয়ে নাও। টাটা, গুড নাইট সবাইকে, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।